আজ বানাচ্ছি ছোট থেকে বড় সকলের প্রিয় এগরোল। তাই প্রথমেই নিয়ে নিয়েছি 200 গ্রাম ময়দা, তাতে সামান্য নুন, চিনি আর 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। ময়দা মাখা হয়ে গেলে হাতে সামান্য সাদা তেল নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর ডোটাকে আরও একবার ভালোভাবে মেখে নিয়ে এগরোলের জন্য লেচি করে নেব। আমি একটু বড় সাইজই রাখছি, কারণ এগরোল খুব বেশি পাতলা ভালো লাগে না। আপনারা আপনাদের পছন্দের সাইজের লেচি করে নিতে পারেন। এবার লেচিগুলোতে সামান্য তেল দিয়ে গোল করে বেলে নেব। ক্লাস 8-9-এ আমি আর আমার বন্ধু যখন কোচিং ক্লাস থেকে ফিরতাম, তখনই এগরোল ছিল আমাদের ধরা বাঁধা। সেই স্ট্রিট ফুড আর সেই দিনগুলোর কথা ভীষণভাবে মনে পড়ে। এখন যেহেতু বাইরের খাবার একদমই অ্যাভয়েড করি, তাই ইচ্ছে হলে মাঝে মধ্যে বানিয়ে নিই। পরোটা বেলা আমার প্রায় হয়ে গেছে, একইভাবে বাকি পরোটাগুলোও বেলে নেব। এবার গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে পরোটাগুলো এপিডোপিট হালকা করে একটু সেঁকে নেব। তারপর অল্প অল্প তেল ছড়িয়ে পরোটাগুলোকে ভেজে নেব। পরোটাটা ভাজা হয়ে গেলে আগে থেকে নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে রাখা ডিমটা আমি দিয়ে দেব। তারপর ডিমটার সাথেও পরোটাটা ভালোভাবে ভেজে নেব। ঠিক একইভাবে বাকি পরোটাগুলোও আমি ভেজে নেব। ভেজে রাখা পরোটাগুলোর ওপর এবার একে একে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, শসা আর সসের জন্য চিলি সস আর টমেটো সস। সব কিছু দেওয়া হয়ে গেলে উপর থেকে একটু লেবুর রস আর গোলমরিচ ছড়িয়ে দেব। পরোটাটার যেরকম এক সাইডে আমি সব কিছু দিয়েছি, এরকমভাবে এক সাইডেই দিতে হবে। মাঝখানে দিলে কিন্তু পরোটাটা মুড়তে অসুবিধা হবে। আমি এখানে কাঁচা লঙ্কার বদলে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আর এখানে কিন্তু গাজর কুচিও দেওয়া যেতে পারে, আমার কাছে যেহেতু ছিল না তাই আমি দিইনি। এবার রোলগুলোকে আমি এক এক করে মুড়ব। আমি 3টে রোলের জন্য আগে থেকেই 3টে বাটার পেপার সাইজ করে কেটে রেখেছিলাম। রোলগুলোকে এইভাবে মুড়লে ভিতরে দেওয়া স্যালাডগুলো বাইরে বেরিয়ে আসে না, আর রোলটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। এগরোলগুলো প্রায় আমার মোড়া হয়ে গেছে। এবার আপনারাও চাইলে রাতের ডিনারে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সকলের প্রিয় স্ট্রিট ফুড এগরোল।